আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কে কেমন আছেন? প্রথমেই আন্তরিকভাবে আমি দুঃখিত এবং সরি বলে নিচ্ছি। পাশাপাশি আমার নামে একটা পোস্ট আমি দেখে আমি খুব অবাক হইলাম এবং বিচলিত হইলাম। নাম জুয়েল, ফেসবুক ব্যবসায়ী, আওয়ামী লীগের দোসর, এবং সে আমার নামে অভিযোগ যেগুলা করছে যে আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে আমার যোগাযোগ আছে, তারা প্রতিনিয়ত আমার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে এবং আমি আওয়ামী লীগের পক্ষ হয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কথা বলতেছি। পাশাপাশি ডক্টর ইউনূসের সাথে আমার যোগাযোগ আছে এবং সে লিখছে যে রোগীর নামে লক্ষ লক্ষ টাকা সে তুলে দেয়, পাশাপাশি সে একটা বিশাল অঙ্কের পার্সেন্টেজ নেয় আর কি। প্রিয় বন্ধুরা, মানে কথা, এই পোস্টটা দেখার পরে যেই ভাই করুক না কেন, তার প্রতি সম্মান রেখে আমি একটু বলি যে গত সপ্তাহে আমি দিনাজপুরে ছিলাম, পাশাপাশি আমি জামালপুরেও ছিলাম। একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষের কথা হচ্ছে, আমার 400 টাকার বিল 800 টাকা আসছে। এবং এক ভদ্রলোক আমার ভিডিওতেও আছে, সে অভিযোগ করছে যে অনাকাঙ্ক্ষিতভাবে আমার বিদ্যুৎ বিল কয়েক গুণ বেড়ে 3000 টাকা আসায় আমি বকরি বিক্রি করে আমার বিদ্যুৎ বিল পরিশোধ করছি। বিচার আপনাদের কাছে। আমি বলতেছি আবারও সরি যদি আমার কোনো কথায় কেউ মন খারাপ করে থাকেন। প্রিয় বন্ধুরা, সংসদ ভবনের সামনে টুকটাক চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলি। এই যে আমি যদি একটা পিকচার শুধু দেখাই আমার এই ফোনটা দিয়ে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলেই চিকিৎসা ব্যবস্থা কেমন। প্রিয় বন্ধুরা, আমি আবারও বলতেছি যে আমার কথায় যদি কেউ মন খারাপ করে থাকেন তাহলে আমি সরি। হ্যাঁ, এই ছেলেটাকে দেখেন, এই ছেলেটা। আচ্ছা আচ্ছা, মুখটা একটু দেখি। ও হাতে রড লাগাইছেন না? ভালো আছেন আপনি? ইশারা দিয়ে বোঝান তো আমাকে, ভালো আছেন? এই ছেলেটাকে আপনারা সবাই চিনেন, নাম হচ্ছে ইব্রাহিম। এই ছেলেটা, যা শুধু একটার কথাই বলি, এই ছেলেটাকে একটা ভিডিও করে দিলাম। সরকার থেকে তাকে দেওয়া হয়েছে মাত্র 2 লক্ষ টাকা। দেওয়া হয়েছে কিনা আমি জানি না, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আর আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর, অথবা আমি যদি আমার কথাই বলি, প্রায় ও নিজের মুখে আমাকে বলছে যে ভাই, আপনার ভিডিও থেকে প্রায় 61 লক্ষ টাকা আমি কালেক্ট করতে সক্ষম হয়েছি। সে এখন ইন্ডিয়াতে গেছে, তার অপারেশন হয়েছে। প্রিয় বন্ধুরা, আমি চিকিৎসা ব্যবস্থা জিরো কেন বলি? আমি বলি যে স্বাধীনতার 54 বছর পার হয়ে 55 বছর সামনে এই রোগীটার ট্রিটমেন্ট আমাদের দেশে হইতে পারত। এই সিরিয়াস রোগীগুলোর জন্য সরকার ভাবতে পারত। শত শত ক্যান্সার রোগী, ক্যান্সার হলে আমাদের কাছে আসে, আমরা একটা মানুষ, 2টা মানুষ, কয়টা ভিডিও করব? চিকিৎসার অভাবে পয়সা পোকা ধরে যাইতেছে। এইগুলা নিয়ে কথা বলি। পাশাপাশি লাস্ট কথাটা হয়তো অনেকে মাইন্ড করছে, না বোঝে, পদ্মা সেতু দেখাইছি, দেখানোর পরে বলছি যে এইটা বিগত সরকার করে গেছে। আমাদের বাহাদুরাবাদ থেকে বালাসী পর্যন্ত যেই নদীটা আছে, উত্তরবঙ্গের সাথে ঢাকার কানেক্ট করতে গেলে এই রোডটা কাছে, যদি একটা সেতু হয় তাহলে ভালো হবে। বিগত সরকার করছে, এখন বিএনপি সরকার করলে আমরা এপ্রিসিয়েট করব। এরকম একটা সেতু চাই আমরা। আমি জানি না আপনি কোন সেন্সে আমাকে নিয়ে এই ধরনের বাজে পোস্ট করছেন। রাস্তায় গ্যাসের সংকট আপনি হয়তো চোখেই দেখেন না। শত শত লাইন, একটা লাইনে 500-র বেশি সিএনজিওয়ালা আমার ভিডিওতে আছে। 6 থেকে 7 ঘন্টা তার গ্যাস নিতে লাগে। দিনে 6 থেকে 7 ঘন্টা যদি গ্যাস নিতে লাগে, তাহলে সে ইনকাম করবে কি? সেও তো ভাড়া নিয়ে এসে এরপরে সিএনজিটা চালাচ্ছে।
এখন এই বিষয়গুলো যদি তুলে ধরার পরে আপনি আমাকে কোনো জায়গায় ট্যাগ লাগান, তাহলে এটা খুবই মুশকিল। হ্যাঁ, আপনি বলতে পারেন জুয়েল ভাই আগের সরকার নিয়ে কথা বলেন না। আগের সরকার নিয়ে অনেক কথা আছে। আগের সরকারের আমলেও আমার ভিডিও সেম ছিল। আমি আগের সরকারের আমলেও বলতাম বিদ্যুৎ কেন নাই, গ্যাস কেন নাই, চিকিৎসা ব্যবস্থা জিরো। এগুলো আমি আগেও বলতাম। আপনি হয়তো ওই ভিডিওগুলো দেখেন নাই। আমি এখনো বলি যে সরকার চেঞ্জ হইল, বাট এগুলা চেঞ্জ হওয়া দরকার। এই যে বিদ্যুৎ বিল মানে যা ছিল 500 টাকার বিল 1000 একটা গরিব মানুষের পক্ষে বকরি বেচে দিতেছে, এখন তুলে ধরলে সমাধান হবে। এটা কি আমি আপনার বিরুদ্ধে কথা বললাম? আপনি আমাকে কেন ট্যাগটা লাগাইলেন? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি যেই সকল রোগীর টাকা উঠাই দিছি, প্রথমত তাদের নাম্বার পুরোপুরি তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। দ্বিতীয়ত, কোনো রোগী বলতে পারবে না যে জুয়েল ভাই টাকা তুলে দেওয়ার নামে 1 কাপ চা খাইছে। এটা একেবারে ওপেন চ্যালেঞ্জ। পাশাপাশি আমি কোনো নেতাকর্মীর কাছ থেকে টাকা নিছি, এগুলো তো অসম্ভব। রাজনীতি আমার রক্তের মধ্যেই নেই। আমার বাপও রাজনীতি করে নাই কোনোদিন। আমি নিজেও কোনোদিন মিছিলে যায় বলি নাই অমুক ভাইয়ের আগমন। যাই হোক, সত্য কথা বললে যদি ট্যাগ লাগান, তাহলে এটা খুবই দুঃখজনক। সত্য কথা, আপনার ছেলে আপনার মেয়ে এই পৃথিবীতে বিচরণ করবে। আপনি একটা দলের হয়ে যদি বিদ্যুৎ নাই এটা মেনে নেন, এটা অন্যায় হবে আমার কাছে মনে হয়। আপনার আপনার ছেলে মেয়ের জন্য ভবিষ্যৎ কি? আপনি কি এগুলা ডেভেলপমেন্ট চান না? চিকিৎসা ব্যবস্থার অবস্থা কি? আপনি একটা দলের হয়ে চিকিৎসা নিয়ে কথা বললে আমাকে ট্যাগ লাগাইতেছেন। আপনার ছেলে মেয়ে, আপনার সন্তানের, আপনার পরবর্তী প্রজন্মের কি হবে ভাববেন না আপনি? যাই হোক, আমি আবারও বলতেছি, আমার কোনো কথায় কেউ দুঃখ পেলে আমি সরি। আসসালামু আলাইকুম।